হ্যালো এভরিওয়ান, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে একটি ছোট্ট ব্লগ শুরু করছি। দেখতেই পাচ্ছেন একটি নৌকো বানানো হচ্ছে, যেটি দক্ষিণ বাংলার নদীমাতৃক খাল বিলের যে অঞ্চল, এখানে কিন্তু নৌকো ব্যবহার করা হচ্ছে। তো সেই নৌকা আসলে কিভাবে বানানো হয়, তৈরি করা হয়, সেটি কিন্তু আমরা অনেক সময় দেখি। আজকে এখানে আমি দেখে এই ব্লগ ভিডিওটি তৈরি করছি আপনাদের জন্য। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখানে কিছু কথাবার্তা আমি বলবো। আগে একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই নৌকার নিচ অংশটা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। পাশের অংশ কিন্তু অলরেডি দুটি পাশে তৈরি হয়ে গেছে। এই যে পাশের অংশ যে তৈরি হয়েছে, পাশের অংশটা কি বলে? হ্যাঁ, বেড় দেওয়া হয়েছে, তাই তো। আর এই বেড়, আর এই যে যেটা অংশ, এটা গুড়া তো গুড়া পরাইতেছে, কিন্তু ওইখানে একটা গুড়া, এইখানে একটা, মাঝখানের গুলা। তাহলে মাঝখানের গুলা আর ওইটা গুড়া, পার্থক্য তো আছে। হ্যাঁ, চরাইদ্দি গুড়া, রাইট। এই পাশে একটা চরাইদ্দি গুড়া, ওই পাশে একটা চরাইদ্দি গুড়া। তাহলে চরাইদ্দি গুড়ের মানে মূল যে মাথায় যে চরার থাকে, অর্থাৎ যেখানে আমরা বসে নৌকাটা বাই, হ্যাঁ, বৈঠা দিয়ে, সেইখানে হলো চরাইদ্দি গুড়া। আর এই যে ছোট এইগুলো ভিতরে, এগুলো গুড়া কিন্তু চালির গুড়া। আচ্ছা, তাহলে মাঝখান তো নদীর তলদেশ, অর্থাৎ নদীর তলদেশ তো না, নৌকার তলদেশ। নৌকা, হ্যাঁ, এই দুইটা হলো জোর গুড়া, যে মাঝখানে দুইটা থাকে না, জল গুড়া না জোর গুড়া? জোর গুড়া। দেখেন, এখন কিন্তু এখানে এক একজন কিন্তু এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আসব। সেটি হলো এই যে বেড় যে দেওয়া হয়েছে, তক্তা যে লাগানো হয়েছে, এই যে তক্তা যেগুলো লাগানো, এগুলোর কি বলে? পাতাম। আচ্ছা, পাতামের পরিবর্তন তো হয় না। পাতাম আমরা আগেও দেখছি, এখনো সেই একই পাতামই আছে। আচ্ছা, এই যে নৌকোর যে মাথায়, এই মাথার এই অংশেও কিন্তু একটা কি গুড়া লাগবে না? গলই লাগবে। আচ্ছা, তাহলে ওটার মাঝখানের যে মাথায় যে দুইটা থাকে, এটা কিন্তু গুড়া না, গলই। গলই পরায় নাই। এই যে দেখছেন, উনি কিন্তু দেখিয়ে দিচ্ছে, এইটা হবে যাইয়া গলই। অর্থাৎ একেবারে দুই মাথায় দুইটা গলই থাকবে, তারপরে চড়াড়ের গুঁড়ো থাকবে, তারপরে চালির গুঁড়ো থাকবে, আর মাঝখানের যে দুইটা, ওই দুইটা হলো জোর গুঁড়া। ওইখান দিয়ে পানি টানি সেচবে, তাই তো। আমি ওই এলাকার লোক, আমি জানি, কিন্তু নতুন করে আবার জানতে সেই ভিডিওটা করছি। যারা জানে না, অনেকেই আমাদের এখনকার প্রজন্ম আছে, অনেকেই নৌকা কিভাবে বানায় সেটা জানে না, কোনটাকে কি বলে তা জানে না, তাই না? সেজন্য এই ভিডিওটা করছি, যে যদি আমি আমার চ্যানেলে ছাড়ি, তাহলে অনেকেই জানতে পারবে, দেখতে পারবে। তো এখানে কি মেহগনি কাঠ ব্যবহার করে? নৌকা কার? নৌকার মালিক এখানে নাই, মিস্ত্রি আছে, আপনারা আছেন, এই তো। তো মলম, সাইডের যে দুইটা মলম, ওই দুইটা পরাইলে নৌকার লগত দেয়, এখন তো লগত দেয় না। সাইডের মলম? সাইডের মলম বলতে মলম না মলম? মলম। অর্থাৎ ওই যে চড়ার যেখানে হবে, চড়াদের দুই পাশে যে দুইটা ছোট ছোট গুড়ের মতো পরে, হ্যাঁ, গুড়ার ওই দুইটা খুঁটির মতো পরে, এটা হলো মলম। মলমটা দেওয়ার পরেই মূলত এইটার সৌন্দর্য আরো বাড়বে। আচ্ছা, এখন আমরা একটু একটু মিস্ত্রির সাথে কথা বলবো। আপনি কত বছর পর্যন্ত এই কাজ করেন? এইটা ধরেন হয়তো 35 বছর। ওখানে বললে হবে, 35 বছর হয়েছে, আর কম না, 35 বছর। এই যে নৌকাটা বানাবেন, এতে কত টাকা খরচ হতে পারে টোটাল? ধরেন 35 হইতে পারে, অতিরিক্ত।
অতিরিক্ত হলে 35,000 টাকা মতো খরচ হইতে পারে। এটার মাপ আছে কয় ফিট বাই কয় ফিট বানাইতেছেন? মাপাস তো আছেই। হ্যাঁ, কত আপনি জানেন? 14 হাত 14 হাত লম্বা, 14 হাত। আর এই যে প্রস্থ পাশে আরে কত? পাশে কয় ইঞ্চি? পাশে হুম পাশে এরা এটা তো মাপই নেব, মাপকে দেখাই দিতে পারি না। আপনি যখন বানান আপনি একটা মাপ তো দিয়েছেন না, পুরো মাপ আছে না? কিন্তু আমরা জানা নাই নাকি? হ্যাঁ, এই যে তুমি তো কইতে না। একজন পুরো মাপ এই ধরি হেসার আর ধরি না। এই দেখছেন 52 ইঞ্চি, তার মানে 4 ফিট 4 বাই 48। হ্যাঁ, 4.5 ফিটের মতো আর কি। তাহলে 4.5 ফিটের মতো হইবে। 4 বাই 48 আরো ধরেন 6 ইঞ্চি, তাহলে 4.5 ফিট হইবে। আর এখানে 14 হাতে 3 14 42 ফিট, তাহলে 42 ফিট বাই 4.5 ফিট নৌকাটা হবে। মিস্ত্রি কিন্তু বানাইতে আছে, দেখেন সে কিন্তু অনেক সুন্দর বানাইতেছে, কিন্তু সুন্দর, কিন্তু নামকরা মিস্ত্রিও, কিন্তু দেখেন যে সে অনেকটাই ওই। আচ্ছা, কয়দিন? অসুবিধা নাই, কয়দিন লাগবে আপনার বানাইতে এই নৌকা? কয়দিন লাগবে? ধরেন 12-14 দিন যদি উড়ি করি তাহলে পারি। তার মানে 14 দিনের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। 15 দিন, 15 দিন। এখানে কি আপনি কি ডেইলি বেসিসে আপনি কি টাকা নেবেন না ঠিকা টাকা নেবেন? কোন ঠিকা? ঠিকা। আচ্ছা, ওই যে মালিক পক্ষ আপনার কার্ড দিয়ে দিচ্ছে, আপনি শুধু বানাই দেবেন, সব খরচ আর কাঠ পাতাম লোহা এই যা লাগে সবই আপনি দেবেন, উনি মালিক পক্ষ দেবে, আপনি শুধু বানাই দেবেন। ওটা 10 ওটা তোমার উঠে গেছে। হ্যাঁ, সব উঠে যাইবে, উঠতে তো যাইবে। না না, ভালো, এই যে খুব সুন্দর। তাহলে তাহলে এমনি যে ছোট ডিঙি নৌকা যে বানাইয়া বিক্রি করে এই যে আটগড় কুরিয়ানাতে, এগুলিতে কত টাকা খরচ হয়? ওগুলো তো অল্প টাকায় দ্রুত সময় বানাই ফেলে নাকি? এরকম নৌকা বানাই গেছে না তো, রেডিমেড পাতলা 200-300 এই বানাই গেছে। তো এখানে এই যে গাছগুলো কত কত ইঞ্চি? 1 ইঞ্চি 6 ইঞ্চি কাঠ ব্যবহার করা হয়েছে। কত? 7 1 ইঞ্চি। বন্ধুগণ, বাংলাদেশের ঐতিহ্যবাহী যে দক্ষিণাঞ্চল, এখানে নৌকা কিন্তু অ্যাভেলেবেল দরকার হয়। নৌকোতে মানুষেরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আগে প্রধানত যানবাহন ছিল নৌকা, তো নৌকা কিন্তু আরো অন্যান্য, শুধু এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া ছাড়াও কিন্তু আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন ভাবে নৌকার ব্যবহার হতো, এখনো হচ্ছে। তারই ধারাবাহিকতায় দেখলেন এই নৌকাটি তৈরি হয়েছে। এটা প্রায় 35,000 টাকার মতো লাগবে। নৌকাটি 42 ফিট বাই 4.5 ফিট আমরা বলতে পারি। পাশাপাশি এখানে 1 ইঞ্চি কাঠ ব্যবহার করা হয়েছে এবং বেশ ভালো সারি বলা যায় যে মেহগনি কাঠ ব্যবহার করা হচ্ছে। তো এখানে কাজগুলি হচ্ছে, নৌকার গুঁড়ো বলেন, মলং বলেন, তারপরে এই জোরগুড়া, চড়াট, সবগুলি কিন্তু একের পর এক আস্তে আস্তে লেগে যাবে এবং সৌন্দর্য বাড়তে থাকবে। সে বিষয়টি আপনাদেরকে দেখালাম। বিষয়টি হলো যে আমরা যারা এই অঞ্চলের মানুষ, তারা নৌকার সাথে সবাই পরিচিত, বাংলাদেশি মানুষ তো অবশ্যই পরিচিত, তবে নতুন প্রজন্মের এমন অনেক আছে যারা নৌকা আসলে কিভাবে তৈরি হয় তারা এখন জানে না, এদের সাথে পরিচয়টা নাই। সেই সুবাদেই মূলত আজকের এই ভিডিওটি করা। অবশ্যই ভিডিওটি যদি ভালো হয় রেট করে ছেড়ে দেব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এরপরে নৌকার তলা তো পরে লাগানো হবে নাকি? পরে লাগানো হবে। হ্যাঁ, অনেক কাজ আছে, অনেক কাজ আছে। এটা 15 দিনে সম্ভব হবে? ও, রাতেও করবে। কিন্তু একটা বিষয় কিন্তু জিজ্ঞেস করি না, জানেন, সেটা হলো যে ঠিকা যে নেছে কয় টাকায় নেছে সেটা। 10,000? তাহলে 10,000 টাকা ঠিকা নিলে তাহলে তো বেশি হয় না, পয়সা তো কম না, পয়সা বেশি হয় না এক হিসেবে। হ্যাঁ, কি নাম ওনার? যতীন মিস্ত্রি। তো সন্ধ্যা সকলকে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এখানে ভিডিওটি শেষ করতেছি। গুড ইভিনিং এভরিবডি।